হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো সাদা পোলাও। তার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর সাদা পোলাও সবাই কম বেশি রান্না করতে পারে, যারা বিগিনার, যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন আজকের এই খুব তাড়াতাড়ি কিভাবে পারফেক্ট করে সাদা পোলাও রান্না করতে হয় দেখতে পারতেছেন কতটা ঝরঝরা হয়েছে, আর প্রত্যেকটা ভাতও একবার ফুটে গিয়েছে। তো চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। পুরোটা চাইলেও ঘিতে করা যায়, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিরা আর রসুনের পেস্ট আর আদার পেস্ট সবকিছু 1 চামচ পরিমাণ আছে, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে, সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাগুলো একটু ভেজে নিব। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি পেঁয়াজ দিলাম না। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম যাতে মশলাটা না ছিটে গায়ে আসে। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা এক পর্যায়ে গিয়ে ভাজা ভাজা হয়ে আসছে। দেখতেই পারতেছেন মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ চাউল, যে চিনি গুঁড়া চাউল এখানে গোবিন্দভোগ চাউল বলে থাকে, সেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চাউলটাই আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আপনারা চাইলে চিনি গুঁড়া চাউল বা অন্য কোনো চাউল ব্যবহার করতে পারেন। এটা গোবিন্দভোগ চাউল, এখানে এই চাউলটাই পাওয়া যায়। মশলার সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে যে এই পোলাওতে গরম পানি ব্যবহার করতে হবে, না হলে যে ভাতগুলো একেবারে ঝরঝরা হবে না। এদিক দিয়ে আমি চাউলটা কষিয়ে নিচ্ছি, আর ওদিকে আমি গরম পানি রেখেছি, গরম পানি অ্যাড করব। 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি ব্যবহার করতে হবে। গরম পানি দিচ্ছি, তারপরও 4 কাপই পানি ব্যবহার করতে হবে, তাহলে ভাতটা একেবারে পারফেক্ট ফুটে যাবে, কাঁচাও থাকবে না, বেশিও হবে না। পানি দেওয়ার পরে সবকিছু খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, বলক এসে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই তো মিনিট 10 পর ফিরে এসে দেখতেছি পানিগুলো একেবারেই টেনে গেছে, চাউলের সঙ্গে সমান সমান হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এখন আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে লবণটা পারফেক্ট আছে কিনা। আমি যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা পারফেক্ট আছে একেবারেই, তাই আমি আর কিছু করলাম না, আমি জাস্ট উল্টে পাল্টে দেখে নিলাম। এবার সামান্য একটু বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখন পুরোটা দিতে পারেন, তবে আমি এখন পুরোটা দিব না। যখন আমি ভাতটা বেড়ে নিব তখন বাকি বেরেস্তাটা ছিটিয়ে দিব। এবার আমি সবকিছুকে ভাতগুলোকে এক জায়গায় করে দিচ্ছি
যাতে ভাতগুলো ফুটতে ভালো হয়। আবারও ঢেকে দিলাম। এই তো ভাত রান্না হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে মাংস দিয়ে, খাসির মাংস বা মুরগির মাংস বা বিফ দিয়ে সার্ভ করতে পারেন। ঈদ আসতেছে, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কেমন হলো জানাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মুবারক।